কই রে কমলা, কোথায় গেলি রে মুখ পুড়ি? কাজের সময় এ মেয়েকে আর সারা বাড়িতে খুঁজে পাওয়া যায় না। বলি, সকাল সকাল এভাবে চেঁচাচ্ছ কেন শুনি? সারাদিন শুয়ে বসে থেকে কোনো কাজ পাও না নাকি তুমি? তোর সাহস তো কম নয় রে ছুরি। নিজের পিসির সাথে কেউ এভাবে কথা বলে নাকি? তো কি করব শুনি? তোমার জ্বালায় কাজ করে একটু বসার সুযোগ পাইনি আমি। সারা দিন খালি কিভাবে কাজের ওপর রাখবে আমায় সেই চিন্তা তোমার। তাহলে কি তোকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? বাপ মা মরে তো বেঁচেছে, আমাকে জ্বালাতে আমার ঘাড়ে দিয়ে গেছে তোকে। বেশ, তবে আমাকে বিয়ে দিয়ে দাও। শ্বশুর বাড়িতে গিয়ে স্বামী সংসার করি, তাহলে তোমারও আর আমাকে নিয়ে জ্বালা হবে না, আর আমারও রোজ রোজ তোমার চেঁচামেচি শোনা লাগবে না। ছি ছি ছি, মেয়ের চোপা কি? লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি রে মুখ পুরি? নিজের মুখে নিজের বের কথা বলিস, লজ্জা করে না রে হতভাগী তোর? না, লজ্জা করে না। তোমার গাল শুনতে শুনতে আমার আর এখন লজ্জা করে না। দুবেলা দুমুঠো খেতে দিয়ে আমাকে কথা শোনাতে তো কম শোনাও না। তোর সাথে কথা বলে পারা যায় না বাপু। যা যা গিয়ে হারানকে খবর দে, সকালবেলা বাজার করতে হবে। সোনা মুগের ডাল খেতে ইচ্ছে হচ্ছে বড্ড। মা ঠাকরুন, আজকে কি বাজারে যেতে হবে নাকি? হ্যাঁ রে হারান, আমার বড্ড সোনা মুগের ডাল খেতে মন চাচ্ছে। সাথে একটা বড় দেখে কাতলা মাছ নিয়ে আসিস। ঠিক আছে, সে দেখা যাবে খন। হারান কাকা, আমার সাথে এসো তো। আর কি কি লাগবে আমি তোমায় বলে দিচ্ছি। ঠিক আছে, চলি মামনি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? বলি, সকালে কি আমাকে এক কাপ চাও দেবে না নাকি? এই নাও তোমার চা। সকালবেলা উঠে তো আমি বসে নেই, সবার জল খাবার বানাতে বানাতেই তো আমার সকাল শেষ। কি এমন কাজ করো শুনি? কাজের ভয়ে তো শ্বশুরবাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে এসে উঠেছো আমাকে নিয়ে। কথায় কথায় আমাকে কাজের খোঁটা দেবে না তুমি একদম। ও বাড়িতে থেকে কলুর বলদের মতো খাটতে পারবো না আমি। কেন, তুমি বুঝি একা কাজ করো? ছোট বউ তো আছে, দুই বউ মিলে কাজ করলেই তো হয়। আমি এত কাজ করতে পারবো না বাপু। আমার ছোটখাটো সংসারই ভালো। আর তোমার মায়ের তো একটু পান থেকে চুন খসলেই হলো, কথা শোনাতে ছাড় দেন না। মা সেকেলে মানুষ, মায়ের সাথে একটু তাল দিয়ে চললেই তো পারো নাকি? এত তাল দিয়ে আমি চলতে পারবো না বাপু। তাল দিয়ে চলতে পারলে তো ও বাড়িতেই থেকে যেতুম। ননিমা কোথায়? ও স্কুলে যাবে না নাকি আজকে? ওকে ঘুম থেকে ডেকে দিয়ে এসেছি। গুছিয়ে এলে খাইয়ে দিয়ে তবে তোমার সাথে পাঠাবো। তুমি অফিসে যাবার সময় ওকে স্কুলে নামিয়ে দিয়ে যাবে। এসে গেছিস মা তুই? আজকে যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তোর। কি করব বাবা, রাতে খুব গরম পড়ছে তো, ঠিক মতো ঘুমোতে পারি না আমি একটু। স্কুল থেকে ফিরে তবে ঘুমিয়ে নিস একটু। হ্যাঁ, এখন খেয়ে নে মা। তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। দেরি হলে তোর স্যার আবার বকবে যে। তাড়াতাড়ি খেয়ে তোর বাবার সাথে বেরিয়ে যা। কত বেলা হয়ে গেল, মেয়েটা এখনো আমার সকালের জল খাবারটুকু নিয়ে এলো না। এই হতচ্ছাড়িকে নিয়ে আমি আর পারি নে। বলি, আমার খাবার কি আজকে দিবি নে নাকি রে মুখ পুড়ি? সকালে রান্না শেষ করব তবেই তো খেতে দেবো নাকি? বাড়িতে তো আর 4-5টা দাসী রাখুনি যে তারা এসে তোমার রান্না করে দিয়ে যাবে। দিন দিন তোর কথাবার্তা কিন্তু খারাপ হচ্ছে কমলা। শুধু তুই আমার ভাইয়ের মেয়ে বলে তোকে কিছু বলি নে আমি। হ্যাঁ, ভাইয়ের মেয়ে হয়েছি বলে কি মাথা কিনে নিয়েছো আমার? বাড়ির সব কাজ তো আমি একা হাতে সামলাই।
তোমার ছেলের বউরা তো সব তোমাকে একা রেখে কেটে পড়েছে। ভেবেছিলাম ছেলে দুটোকে বিয়ে দিয়ে আমি এবার একটু সুখে শান্তিতে থাকবো, কিন্তু ঘরে যে দুটো ডাইনি এনেছি, ছেলে দুটোকে আঁচলে বেঁধে নিয়ে চলে গেল। তা তো যাবেই, এখনকার মেয়ে ছেলেগুলো হয়েছে যেমন। সুযোগ পেলে ওদেরকে আমি উচিত শিক্ষা দেব। আমাকে একা রেখে চলে যাওয়া, তখন বুঝবে কি জ্বালা। তোমার সেগুড়ে বালি পিসি, যা চালাক দুটো বউ এনেছো না, ওদেরকে শিক্ষা দেওয়া এত সহজ নয়। বয়স হয়ে গেছে বলে তোর পিসিকে এত দুর্বল ভাবিস না লো ছুরি। এই ভানুমতি একাই 4-5 জনকে নাকানি চুবানি খাইয়েছে এক সময়। বেশ, তবে সময় হলে তাই দেখা যাবে। এখন বেশি না বকে খেয়ে নাও তো দেখি, আমি যাই গিয়ে দুপুরে রান্না চড়াই। হারান কি বাজার করে ফিরেছে? হ্যাঁ, হারান কাকা তো সেই কখন বাজার করে দিয়ে গেছে। তা বেশ বেশ, তা আমার জন্য কিন্তু সোনা মুগের ডাল দিয়ে মাছের মুড়ো ঘন্ট করতে ভুলিস নে যেন। ঠিক আছে পিসি, সে করবক্ষণ। আমি এখন হেসেলে গেলাম, তোমার কিছু লাগলে আমাকে ডেকে পাঠিও। ঠিক আছে মা, যা তুই। আর তুইও সকালের খাবার খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে। বিজয়, এইবার খেতে আয় বাবা, অনেক বেলা হয়ে গেল তো। ঘরে বসে আর কত খেলবি? ঘরে বসে খেলা করব না তো কি করব শুনি? গ্রামের বাড়ি ছেড়ে আমাকে এই শহরের ঘরে এনে বন্দি করে রেখেছো। শহরে কি আর সাধে এনেছি রে বাবা? ও বাড়িতে থাকলে তো কাজ করতে করতে পচে মরতে হবে আমাকে। বড়দি তো একটুও কাজ করতে চায় না, যত কাজ সব আমার ঘাড়ে এসে চাপে। তোমাদের এই ঝামেলার জন্য আমি শহরে এসে ঘরবন্দি হয়ে গেছি। এখন চাইলেও একটু বাইরে যেয়ে খেলা করতে পারি না। স্কুলে যাবি, স্কুল থেকে ফিরে গোসল করে খেয়ে ঘুমোবি, এত খেলাধুলা কিসের শুনি? হ্যাঁ, তোমাদের জন্য তো এখন আমাকে খেলাধুলাও বাদ দিতে হবে। বেশি কথা না বলে এখন খাওয়া শুরু কর বাবা। বাবা বাড়িতে না ফিরলে আমি খাবো না। তোর বাবা অফিসের কাজ শেষ করে কখন ফিরবে তার ঠিক নেই, তার চেয়ে বরং তুই এখন খেয়ে ঘুমোতে যা বাবা। না না, আমি এখন খাবো না। দুপুরে খেয়ে একটু ভাত ঘুম দিতে হয় বাবা, লক্ষ্মী ছেলের মতো খেয়ে নে সোনা। কি হয়েছে মা, ছেলেতে এত কিসের গল্প হচ্ছে শুনি? কিসের গল্প আবার? ছেলে তোমাকে ছাড়া ভাত খাবে না বলে বসে আছে। এই তো বাবা, আমি চলে এসেছি। আমি হাত মুখ ধুয়ে এসে এক্ষুনি তোর সাথে এসে খেতে বসবো। বাবা, ও বাবা, চলো না আমরা ঠাকুমার কাছ থেকে কদিন বেরিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, যাবো তো। তোর স্কুলে বর্ষার ছুটি দিলে তবে আমরা সবাই গ্রামের বাড়িতে যাব, ঠিক আছে? তোমাদের যেতে হয় তোমরা যাও, আমি বাপু যাব না। সেবার গিয়ে বড়দি কি ঝগড়াটাই না করলো, মনে আছে? সে যখন যাব তখন দেখা যাবে। এখন তুমিও আমাদের সাথে খেতে বসো। এই নাও তোমার চা। মেয়েটা যে এখনো স্কুল থেকে বাড়ি ফিরলো না, এদিকে বাইরে আকাশের অবস্থা তো বেশি ভালো ঠেকছে না। এখন বর্ষাকাল শুরু হয়েছে, বৃষ্টি বাদলা তো লেগেই থাকবে। বর্ষাকাল এলেই গ্রামের বাড়ি ফিরে যেতে মন চায়। বর্ষাকালে মা বেগুনের তরকারিটা যা রান্না করতো না। বেশ তো, যাও তবে বাড়ি গিয়ে মায়ের হাতের বেগুন রান্না খেয়ে এসো। এখানে বসে বসে আমার হাতে রান্না খেতে কে বলেছে তোমায়? গিন্নি, তোমার সামনে দেখছি কিচ্ছুটি বলবার উপায় নেই। উপায় না থাকলে বলতে আসো কেন শুনি? আমাকে খোঁচা না মারলে ভালো লাগে না বুঝি? যা বাবা, তোমাকে আবার খোঁচা মারলাম কখন আমি? মায়ের হাতের বেগুনের তরকারি ভালো আর আমার রান্না ভালো না, কে বলি তো বললে? তোমার সাথে কথা বলাটাই ভুল হয়েছে আমার। তিলকে তাল করবার স্বভাবটা তোমার কোনো দিনও যাবে না আর।
হ্যাঁ, এখন তো যত দোষ সব আমার, তোমার তো কোনো দোষ নেই। এই যে আমার ননিমা চলে এসেছে। কিরে মা, আজকে তোর বাড়ি ফিরতে এত দেরি হলো কেন রে? মেয়েটা ঘরে ঢুকতে না ঢুকতেই প্রশ্ন করা শুরু করে দিয়েছো। হাত মুখ ধুয়ে আসুক আগে, খেতে খেতে না হয় জিজ্ঞেস করবে। যা মা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। কি হয়েছে রে ননি, তুই ঠিক মতো খাচ্ছিস না কেন? আর অমন মুখ গোমড়া করে আছিস কেন রে? আজকে আমাদের স্কুলে বর্ষার ছুটি দিয়েছে, সবাই তাদের ঠাকুমার বাড়ি যাবে বেড়াতে, শুধু আমিই যেতে পারি না। ওহো, এই কথা তাহলে? একদম মন খারাপ করে থাকবি না মা, আমরাও যাব। বর্ষাকালে তো ঠাকুমা যা সুন্দর বেগুনের তরকারি রান্না করে না, তোকে নিয়ে গিয়ে খাওয়াবো একবার, কেমন? সত্যি বাবা, আমরা ঠাকুমার কাছে যাব? হ্যাঁ মা, সত্যি আমরা যাব। তোমাদের যেতে হয় তোমরা বাপ বেটিতে যাও, আমাকে এসবের মধ্যে একদম টানবে না। সে সময় হলে দেখা যাবে। আমরা দুদিন পরেই তো ঠাকুমার বাড়ি যাব মা। এখন লক্ষ্মী মেয়ের মতো ভাত খেয়ে নে তো। সন্ধে তো হয়ে এলো প্রায়, মুখ পুরিটা তো এখনো ঘরে সন্ধে প্রদীপ দিল না। বলি ঘরে কি আজকে প্রদীপ জ্বালাবি নে নাকি? আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না নাকি তুমি? সারাক্ষণ খালি হুকুমের ওপর রাখো। আমি তোমার বাড়ির দাসীবাদী না, এটা মনে রেখো পিসি। তা বলে কি আমাকে একটু জিরোতেও দেবে না নাকি তুমি? সারাদিন দাসীবাদীদের মতো খেটে মরি তোমার বাড়িতে থেকে, নিজের ছেলেরা তো ছেড়ে চলে গেছে। বেশি কথা না বলে এখন দেরাজে প্রদীপ ছোঁয়া, প্রদীপটা নিয়ে জানালার ধারে রেখে দে। রাতে রান্না বান্না কিছু করেছিস নাকি? হ্যাঁ, আজকে তো নিরামিষ রান্নার দিন, সেজন্য দুটো কাঁচকলা সেদ্ধ করেছি আর পেঁয়াজ ছাড়া উচ্ছের ঝোল করেছি। তুই জানিস না আমি রাতে শুক্তো খেতে ভালোবাসি, তারপরেও তুই ভুলে গেলি কিভাবে? আমার বাবু এত কথা মনে থাকে না, যা মনে এসেছে তাই রান্না করেছি। আমি না থাকলে তো এইটুকু নিজেকে নেতে খেতে হতো। আমাকে মশকরা করিস নে কমলা, আমার রান্নার হাতের কথা আশেপাশের 5 গ্রামের লোকমুখে এখনো শোনা যায়। বর্ষাকালে আমার হাতের বেগুনের তরকারি খেতে লোকে এ বাড়িতে পাত পারত। বেশ তো, নিজে করে খাও না, কে মানা করেছে তোমায়? এতে আমিও একটু বাঁচি বাবা। বেশি কথা না বলে এখন যা, গিয়ে আমার রাতের খাবার নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, তাই এনে দিচ্ছি। কি গো, এখনো বসে বসে পেপার পড়ছো যে? আজকে অফিসে যাবে না নাকি তুমি? না গো, আকাশের অবস্থা বেশি ভালো দেখছি না। এই অবস্থায় আর অফিস যেতে ইচ্ছে করছে না। অফিসে কালকে জানিয়ে এসেছি কদিনের ছুটি কাটাবো আমি। সে কি, হঠাৎ ছুটি কাটাতে মন চাইলো কেন শুনি? অনেক দিন হলো বাড়িতে যাই না, ভাবছি এই বর্ষায় তোমাদের সকলকে নিয়ে বাড়ি থেকে ঘুরে আসবো। ছেলেটারও স্কুল বন্ধ, বাইরে যাবার জন্য বড্ড বায়না ধরেছে। বেশ তো, চলো না আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসি আমরা। তোমাদের বাড়িতে তো প্রায়ই যাওয়া হয়, এবার ভাবছি মায়ের কাছ থেকে কদিন সময় কাটিয়ে আসবো। সেই সাথে মায়ের হাতের বেগুনের তরকারি খেয়ে আসবো। কতদিন মায়ের হাতে রান্নার স্বাদ পাই না। কোথাও যাওয়ার কথা চলছে বাবা, আমরা কি কোথাও বেড়াতে যাব নাকি? হ্যাঁ রে বাবা, কালকে সকালেই আমরা সবাই তো ঠাকুমার বাড়িতে যাব। সেখানে গিয়ে কিছুদিন থাকবো আমরা। কি মজা কি মজা, আমরা ঠাকুমার কাছে যাব। এবারে কিন্তু আমাকে ঠাকুমার হাতের বেগুনের তরকারি খাওয়াতে হবে। বেগুনের তরকারি খাবার জন্য বাপ ছেলে নোলা একেবারে যেন পড়ে যাচ্ছে। বলি কি আছে ওই বেগুনের তরকারিতে? তুমি বুঝবে না সেসব গিন্নি, মায়ের হাতে রান্নার স্বাদই যে অসাধারণ। ব্যাগপত্র গুছিয়ে নে বাবা, কালকে সকালেই কিন্তু আমরা রওনা দেব। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ঘরে গিয়ে আমার জামা কাপড় সব গোছানো শুরু করছি। আমাকে নিয়ে যাচ্ছ ভালো কথা, বর্দি যদি আমার পেছনে লেগেছে তবে কিন্তু আমি তখনই চলে আসবো, এই বলে দিলাম।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে। এখন যাও, জামা কাপড় গোছানো শুরু করো। ওরে কমলা, তাড়াতাড়ি জামা আচারের বয়ামগুলো তুলে নিয়ে আয়, না হলে বৃষ্টি হয়ে যা তা হয়ে যাবে। একটু বসেও শান্তি পাই না, এখনই মেঘ ডাকার সময় হলো। বয়ামগুলো কোথায় রাখবো গো পিসি? আমার ঘরে তাকের ওপরে রেখে আয় যা। ঠাকুমা, ও ঠাকুমা, কেমন আছো তুমি? এই দেখো আমরা চলে এসেছি। আরে, আমার ননি দিদি ভাই এসেছে যে। তা কেমন আছিস তোরা সবাই? আমরা সবাই ভালো আছি মা। তা তুমি কেমন আছো? তোরা আমাকে যেমন রেখেছিস আমি তেমনই আছি বাবা। যাও বৌমা, অনেক পথ ভ্রমণ করে এসেছো, ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমরা বেশি দিন থাকবো না মা, ননি স্কুল বর্ষার ছুটি দিয়েছে, সেজন্য এলাম সবাই। সে আমি জানি, তোমরা যে দুদিনের অতিথি। এখন যাও, ঘরে যাও, কমলাকে দিয়ে আমি তোমাদের ঘরে চা পাঠাচ্ছি। মা, আরে ও মা, কেমন আছো তুমি? আরে বাবা বিমল, এসেছিস তুই? বাবা, আমার বাড়িতে আজ যে চাঁদের হাট বসেছে দেখছি। আমার ছেলে, ছেলের বউ, নাতি নাতনিরা সবাই আজ আমার বাড়িতে এসেছে। বড়দারাও এসেছে নাকি মা? হ্যাঁ গো ছোট বৌমা, আজকে সবাই একসাথে খেতে বসবো আমরা। এখন যাও, তোমরা ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি হারানকে খবর দিয়ে বাজারে পাঠাচ্ছি। তোমার হাতে রান্না খাবো কিন্তু ঠাকুমা, আমি সেই জন্যই তো চলে এলাম। ঠিক আছে দাদু ভাই, আমার দাদু ভাই খেতে চেয়েছে, আর আমি কি রান্না না করে পারি নাকি? এখন যাও, সবাই ঘরে গিয়ে বিশ্রাম নাও। তা বিমল, হঠাৎ কি মনে করে চলে এলি তোরা? আপনার ভাইয়ের নাকি মায়ের হাতের বেগুনের তরকারি খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই তো এই বর্ষা মাথায় অফিস ছুটি নিয়ে চলে এলো। আমরাও তো কয়েকদিন ঠাকুমার হাতে রান্না করা তরকারি খাবো বলেই তো এলাম কাকিমা। কেন ঠাকুরপো, ইন্দুর হাতে রান্না বুঝি খেতে ভালো লাগে না? ভালো লাগলে তো দাদাও আসতেন না দিদি, বুঝোই তো, খোঁচা মারলে সেটা নিজের ওপরে আগে আসবে। খোঁচার মারতে দিলি কোথায় রে ইন্দু? কথা বলার আগেই তো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠিস। খাবার টেবিলে এত বাকবিতণ্ডায় মাথা ভালো না, সবাই খাবারে মনোযোগ দাও। দাদা, আপনারা এসেছেন, এবার পিসিকে কি করবেন করুন, আমি আর একা হাতে সব পারি নে বাপু। আরে কি হয়েছে কমলা, সেটা তো খুলে বলবি। কেন রে কমলা, মাসে মাসে তো মায়ের জন্য টাকা পাঠানো হয়, তাহলে আবার এই প্রসঙ্গে কথা তুলছিস কেন? কথা কি আর সাধে তুলি বড় বৌদি? তোমাদের শাশুড়ি তোমরা দেখে রাখো, আমাকে বিনে পয়সা ঝি বানাতে এসো না বাপু। দেখেছেন দাদা, কমলার মুখের চোপা কি? তোমাদের থেকে কম আছে বাপু, চোপার জন্যই তো কেউ এ বাড়িতে থাকতে পারলে না। আহ কমলা, থাম মা তুই। কমলাকে থামতে বলে কি হবে মা? এগুলো তো সব আপনারই শেখানো বুলি। তোমরা ঠাকুমার সাথে এমন করছো কেন? বুড়ো হলে বুঝি মায়েদের সাথে সবাই এমন করে? হ্যাঁ রে বিজয়, বুড়ো হলে তো আমরাও আমাদের মা বাবাকে এমন একলা বাড়িতে রেখে যাব। এখন থেকে সব দেখে দেখে শিখে রাখ। না না দাদু ভাই, এভাবে বলতে হয় না। বাবা মা সন্তানদের অনেক কষ্টে লালন পালন করে, তাদের শেষ বয়সে এক ঘরে করার কষ্ট কি সেটা আমি জানি। আচ্ছা আচ্ছা, সবাই এবার খাও এখন। এই বর্ষার দিনে
মা বেগুনের তরকারিটা যা রাঁধে না, ভাবলেই জিভে জল চলে আসে। তাহলে আজকে সবাই ঠাকুমার হাতের বেগুনের তরকারি খাবো বাবা। আমি তো সকালেই ঠাকুমাকে বলে দিয়েছি বেগুনের তরকারি রান্না করবার জন্য। ঠিক আছে বাবা, তোরা পেট পুড়ে খাস। কি গো গিন্নি, তোমার এমন মুখ কালো হয়ে আছে কেন? তুমিও তো সকাল থেকে চুপচাপ দেখছি গিন্নি, কি হয়েছে কি? কালকের কথাটা ভাবছি দাদা। ছেলে মেয়ে তো ঠিকই বলেছে, ওরা তো আমাদের দেখে দেখেই শিখবে। আমরা এখন মায়ের সাথে যা করছি, এক সময় তো ওরাও সেটাই আমাদের সঙ্গে করবে। সেটা ভেবেই তো কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি রে ইন্দু। আমরা বড্ড ভুল করে ফেললাম রে। আজই মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব আমরা। ওগো, আর শহরে গিয়ে কাজ নেই, আমরা সবাই চলো এখানেই থেকে যাই মায়ের কাছে। না বুঝে মাকে আমরা অনেক কষ্ট দিয়েছি। সেসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না ছোট বউ। আমি আর বিমল কালকে রাতেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখানে থাকবার। সকালেই হারান কাকা আর কানুকে পাঠিয়েছি আমাদের ভাড়া বাড়ির মালপত্র নিয়ে আসবার জন্য। আচ্ছা, এই জন্যই সকাল থেকে তোমাদের দু ভাইয়ের মনে এত আমোদ ফুর্তি দেখা যাচ্ছে। এ কি মা, এখানেই সবাই খেতে বসবে নাকি? হ্যাঁ গো বৌদি, ছোটবেলায় দাদারা আর আমি পিসিকে নিয়ে এভাবেই বারান্দায় বসে খেতাম। বাইরে বৃষ্টি হতো আর বৃষ্টি দেখতে দেখতে আমরা খেতাম। মা, আজকে বেগুনের তরকারি রাঁধছো নাকি? আমরা যদি ঠাকুমার হাতের বেগুনের তরকারি খেতে না চাইতাম, তবে কি আর এত কিছু সম্ভব হতো? ভাগ্যিস আমরা এই বর্ষায় ঠাকুমার হাতে বেগুনের তরকারি খেতে চেয়েছিলাম, সেই জন্যই আমাদের পরিবার আজকে আবার এক হলো।